আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। আজকে আমরা হেদায়েতি বিন্দু এখানে যে উপস্থিত হয়েছি, আমাদেরই মুর্শিদ মাতা তিনি ওফাত এবং জন্মদিন উপলক্ষে আজ একত্রিত হয়েছি। তিনি আমাদের মাঝে নেই, আজ বেশ অনেক দিন হলো আমাদের মাঝ থেকে ওফাত হয়ে গেছেন। তিনি পৃথিবীগত পরিচয় খৈমপুত্র মোহাম্মদ আমির আলী অর্ধাঙ্গিনী, কিন্তু আখিরাতগত পরিচয় বা সেই আত্মগত পরিচয় অনেকটা ভিন্ন আছে। পৃথিবীগত সৃষ্টিগত আর আত্মগত বিষয় অনেকই ভিন্ন। আজ আমাদের মাঝে হয়তো অনেক অনুসারী নাই, অনেকটাই বিতর্কিত আছে। তো সে বিতর্কিত কেন হয়, কিভাবে হয়, এটা তো আমার বুঝে আসে না। কারণ এই অনুসারীগুলো এমন একটি জাতের অনুসারী, এমন একটি নূরের অনুসারী, যে নূর সবকে দেখে থাকেন, সবকে বুঝে থাকেন, সবকে নার্সারি করে থাকেন। সেই নূরের অনুসারী আমরা, সেই জাতে যাওয়ার জন্য তওবা নিয়ে গুন্ডি বেঁধে আমরা উপস্থিত হয়েছি। আর সেই গুন্ডির যিনি মায়া মমতা, যিনি কাজকর্ম করে থাকেন, তিনি মুর্শিদ মাতা মোসাম্মদ জিনুয়ারা বেগম। এই যে নাম মুর্শিদ পাক রেখে গেছেন তহা কন্যা, এই তহা কন্যা কে, কি তার পরিচয়, কি তার নাম, আমরা অনুসারীগণ অনেকটাই হতভম্ব। এখন তার পরিচয়ে গেলে যে যে পরিচয়ে ডাকে, হয়তো আমার ধারণা সে পরিচয়ই তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আপনারা একটু পৃথিবীতে লক্ষ্য করেন, যখন পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করি, মায়ের ভিতর থেকে যখন পৃথিবীতে বের হয়ে আসি, জন্মগ্রহণ করি, তখন তো মায়ের মৃত্যু দুয়ারে পা রেখেই শিশুকে জন্ম দিয়ে থাকে। জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই মা সে ব্যথা ভুলে যায়, শিশুটাকে আঁকলে ধরে সবল মারে বা সাফ করে, করে পায়খানা পেশাব কত কি তাকে পরিষ্কার করে। কিন্তু তখন বাবার কোনো দায়িত্ব থাকে না, শিশু সম্পূর্ণ মায়ের দায়িত্ব থাকে। এটা আপনারা অবশ্যই ভালো করেই বোঝেন, যেহেতু পিতামাতার সন্তানের বাবা হয়েছেন, অবশ্যই বোঝেন। তো আমরা যারা এই আজ এই অনুষ্ঠানে উপস্থিত আছি, অবশ্যই আমরা যাতে অবগত থাকি, মুর্শিদ পাক যখন আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদের একজন মাতারও প্রয়োজন ছিল। এই যে তিনি ঘোষণা করে গেছেন যে তিনি হলো তহা কন্যা, এখন এই তহার মধ্যে ভাগ রয়ে গেছে, অনেক ভাগ রয়ে গেছে, কিন্তু তিনি নাম উল্লেখ করেন নাই তহা কন্যা অমকে। এখন যদি এই চারজনের নাম প্রকাশ করি, একজন মা মোহিনী, মা কুদরতনী, মা রকমতনী, মা মক্করণী। তাহলে এর থেকে যদি মিল করা যায়,
মুর্শিদ পাক অনেক বক্তৃতা করছে, 4 চন্দ্র আছে, পঞ্চচন্দ্রের কথা উল্লেখ করছে, কোরআনে কারিমে 12 চন্দ্র আছে, আবার 26টাও পাওয়া যায়, অগণিতও পাওয়া যায়। তাহলে মাতাদেরকে চন্দ্র বলে আখ্যায়িত করে থাকে। তো সেই চন্দ্র অন্ধকার, সেই অন্ধকার কিভাবে আমাদেরকে আলোকিত করে, এটা আমাদের বোধগম্যে বোঝায় আসে না। তার কারণ একটু বড় হলেই মাতার কাছে আর থাকে না, কিন্তু সন্তান যখন বিপদে পড়ে, অসুখে পড়ে, সর্বপ্রথম বলে, মা তুই কোনে, আমি তো আর বাঁচি না। পিতার তো কোনো খবরই থাকে না, মা তুই আমাকে রক্ষা কর। এখন কোন মাকে ডাকবেন? পৃথিবীগত তো আছে, হলো সৃষ্টিগত মাতা আছে, তাহলে সৃষ্টিগত মাতাই আমার সেই দৈহিকের যত আবর্জনা, সেই হোক, এই যে বসন্ত রোগী হলে তো পচে গুলে হয়ে যায়, সবাই দুর্গন্ধে ফাঁকে যায়, কিন্তু মাথা কিন্তু যায় না। তাহলে ওই সময় আমাদের কোন মাতা? মুর্শিদ পাক তো বলছেন যে তহা কন্যা, তাহলে কোন তহা কন্যা আমাদেরকে ধন পাকলান করছেন বা সেই লালন পালন করছেন? মুর্শিদ পাক যখন তওবা দিয়েছেন, তখন আমার সমস্ত পাপ মোচন করে দিয়েছেন, তখন তো আমি নাবালক শিশু, আমার মুখের জবান নাই, আমার মুখের বুলি নাই, আমার মুখে খাওয়া নাই, আমার মুখে কোনো রকমের জ্ঞান তাপস নাই। তাহলে এই জ্ঞান তাপস আনার জন্য মাতা যে কর্ম করেন, সে কর্ম কি পিতা করে? প্রথম যে মাতা কর্ম করেন, সেই কর্ম কি পিতা করে, এবং সর্বক্ষণই তিনি কর্ম করেই থাকেন, সেবা করেই থাকেন। যে এ বাবা তুই খারাপ করিস না, পরের অন্যায় করিস না, এ বাবা তুই অমুক জায়গায় যাইস না, এই তোমার ছাগল এটা করছে, এই তোমার ছাগল ওটা করছে। এত করার সত্ত্বেও যদি ওই সন্তান মাতাকে আঘাতের পর আঘাত দিতে থাকে, তথাপিও যদি ওই মাতা শোনে যে তার ছেলেকে একজন 2টা বাড়ি দিছে, মায়ের গোয়ায় কাপড় আছে না, মাথায় এই ঘুমুর আছে না, গায়ে বসন আছে, মায়ের আর হুঁশ থাকে না, মায়ের আর হুঁশ থাকে না। তাহলে আমরা সেই মাতার সন্তান, আমরা সেই আখেরে যাব, যে মাতার পরশ নিয়ে, যে মাতা আমাদেরকে বের করে দিবে সেই মাতৃ জগৎ, সেই জগৎ থেকে, আমরা তাকে চিনলামই না। শুনতো অনেকে আমরা অনেক রকম কটূক্ষ কথা বলে থাকি, যে তিনি তো দাবি করেন নাই তহা কন্যা, তিনি তো পৃথিবী জগতে দাবি করেন নাই। এরে নরাধম, যার অনুসারী, যে নূরের অনুসারী, যিনি দাবি করেন আমি আদম নূর, আমি ওহেদুল কাহার নূর, আমি বেলায়েত নূর, আমি আহাদ নূর, সে যখন বলছে ওই নূরের উপর দিয়ে আর কোন নূরের নাই, কর্তৃত্ব নাই, সে নূর যখন বলছে, আর আমরা এখানে মাতব্বর সেজে গেছি যে সে আবার কে? সে তো কোনোদিন দাবি করে নাই। আমরা কত বড় মাতব্বর? তাহলে আমাদের পরিচয় কি? কি আমাদের পরিচয়? বাবা যদি মায়ের কাছে ফেলে রেখে চলে যায় আমেরিকা, ওই মাই সন্তানের পরিচয় ঘটায় না, যে ওই তোর বাবা। আর বাবার সন্তান হয় মাতা যদি বলে যে ওই বাবার সন্তান না, ওই যে অমুকের সন্তান, সন্তানের তাই যা বলতে হয় যে ওই আমার বাবা। আজ বাবা বলে জানো স্বীকৃতি নিছো কি সেই তহকন্যার কাছ থেকে, যে ওই তোর বাবা? পাইছো এই স্বীকৃতি? বড় বড় যোগ্য গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে তো আমরা চলছি। স্বীকৃতি পাইছো? কোথায় পাইছো? মা মোহিনীর কাছটা পাইছো, না মা কুদরতুনির কাছটা পাইছো, মা রহমতুনির কাছটা পাইছো, না মক্করুনির কাছ থেকে পাইছো? কার কাছ থেকে এই স্বীকৃতি পাইছো? আমরা সে স্বীকৃতির জায়গায় নাই, আমরা অথচ বড় বড় কথা বলি। কিন্তু আরো নাম রয়ে গেছে, প্রশংসিত বহু নাম রয়ে গেছে। যেমন পৃথিবীতে অনেক নাম প্রকাশ আছে, কেতাবাদিতেও আছে, বলে
আসিরন, বাসিরন, কাদেরুন, জহুরন, তারপরে করিমন, রহিমন, নামগুলি রয়ে গেছে। এই যে নামগুলি আসিরন, বাসিরন, করিমন, রহিমন, জহুরন, কাদেরন, এই যে নামগুলি রয়ে গেছে, এর নামের আমরা কয়টা নাম চিনি? এর গুণে কখন গেছি? এর গুণ বিচার কি করেছি? আমাদের সেই গুণ কি আছে যে এই গুণে আমরা ধরে আমরা সেই ওই চার গুণের একটা ধরবো? আমাদের সে গুণ কিন্তু নাই। কিন্তু তিনি গোপন হয়ে চলে গেলেন, আদম নূর তাকে গোপন থাকতে দিল না। এখন আমরা যারা অনুসারী, আমরা যে নাম বেছে নিয়ে ডাকতে থাকি, দেখেন তো কে আসে, একটু দেখেন কার সুরতটা পাওয়া যায়। সত্য হয়ে ডাকি দেখেন তো কার সুরতটা পাওয়া যায়, নাকি মুখ গলি হয়, নাকি সেখানে কর্মরত আছে। আমরা যে কর্মরত আছি, আর তিনি কি কর্মরত আছে, কি করছে এই মানব জাতির জন্য। আমরা সেই মানব জাতি হয় পৃথিবীতে জন্ম লাভ করেছি, আমাদের তো কোনো পরিচয় আমরা দিতেই পারি না। আদম নূর এসে আমাদের পরিচয় করলো, তাও আমরা রাখতেছি না। সেই মাতার পরিচয়ই দেই না, যার থেকে বের হইলাম, যার দুধ পান করলাম, যে আমাদের খাওয়াইলো, পড়াইলো, আগাইলো, হুঁসাইলো, তার পরিচয়ই দেই না। আমরা কত নরাধম আবল তাবল কথা বলে চলি। এই যে আসিরন, বাসিরন, কাদেরুন, রহিমন, জহুরন নামগুলো আছে, এর মধ্যে পৃথিবীতে আরো একটি নাম আছে, হয়তো নামটা বললে আপনারা চিনবেন। যদি বলি যেমন সেই নামটা কি, বিশ্বব্যাপী একটা নাম আছে, সেই নামটা হলো সুন্দরী। বুঝতে পারছেন? সেই নামটা হলো সুন্দরী। দেখেন, প্রত্যেক মেয়েকে, প্রত্যেক নারীকেই বা মেয়েকেই, মাতাকেই যদি সুন্দরী বলে ডাকেন, কোনো রাগ হবে না, কোনো গোসা হবে না, কোনো প্রতিবাদ হবে না। হবে কি? তাহলে আমরা সেই সুন্দরীকে কতভাবে চিনি? সেই সুন্দরীর সুন্দর হতে আমাদের কর্ম কি, আমাদের আখলাক চরিত্র কি, আমাদের নৈতিক দায়িত্ব কি? সেই সুন্দরীর সুন্দর হতে, সেই সুন্দরী যখন শিখায় যে বাবা তুই অমুকের গাছ চুরি করিস না, অমুকের অন্যায় করিস না, তুই যে লেখাপড়া কর, তুই এই মাছ ধরবে যাস না, যখন ওই সন্তান মায়ের কথাগুলো অক্ষরে অক্ষরে মানে, তখন যদি কথা বলে কোন জায়গায়, তখন মানুষে বলে এই ছেলেটা কোন মায়ের, কোন মায়ের এই ছেলে এত সুন্দর, তার কথা সুন্দর, ভাষা সুন্দর, আখলাক চরিত্র সুন্দর। তখন মায়ের নাম উল্লেখ করে না অন্য কেউ। তাহলে আমরা সেই সুন্দর মায়ের সুন্দর সন্তান হতে পারলাম না। আমরা সেই সন্তানের এই সমানে ঝগড়া বিপদ ফাসাদ লাগা দিছি। আমরা সব ইয়েতে উঠছি, নামে নামে উঠে গেছি। একজন কয় অমুকে, আমি অমুকে, একজন কয় আমি অমুকে, একজন কয় আমি অমুকে। এটা কোন দেশে পাইছাও? মুর্শিদ পাক কে শিক্ষা দিছে? তাহলে আজকে দুঃখজনক বিষয়, আজ আমাদের সেই মুর্শিদ মাতার ওফাত দিন বা জন্মদিন, অনেক কথাই বলতে হয়, যেই মাতা এত সুন্দর করে বের করে দেয়, তাহলে এই যে তার নাম সুন্দরী, আপনারা খালি নাম শুনেছেন, একজন পিতা মাতা একটা মেয়ের নাম সুন্দরী রাখছেন, ওই নামেই চেনেন। কিন্তু এই নামটা যে ব্যাপক, এই নামটা যে সমস্ত নারী জাতির মধ্যেই রয়ে গেছে, আর এই নামের থেকে যে পুরুষেরা সুন্দর হয়, এটা একটু আগে বুঝছিলাম যে যদি তার আখলাক চরিত্র ভালো করে দিতে পারে, তখন তাকে বলে যে সুন্দর। এই ছেলেটা কার? সুন্দর কথা বলে, সুন্দর লেখাপড়া, সুন্দর তার আখলাক চরিত্র, মুরব্বিদের দেখলে সালাম কালাম দিয়ে কথা বলে, ছেলেটা খুবই সুন্দর, বলে না? তাহলে তার মাতা যে সুন্দরী, এটা প্রমাণ হয় না? আমরা
চলাফেরা করি। এখন বর্তমান যে যুগ জামানা আইছে, আমরা যতটুকু ছিলাম তাই তো আমরা অনেক ভুলের ভিতরে ছিলাম, কিন্তু বর্তমান যা আইছে এরা তো মা বাপের কথাই শোনে না, শোনা দিলে পরেও শোনে না। গাঁজা বাং বা বাবা এ সমস্ত নিয়ে বিধিব্যস্ত, ভাষায় অকাট্য ভাষায় মাতাকে গালি পারে। তুমি জানো না বাছাধন, তোমাকে যদি মাথা বের করে না দেয়, তুমি বের হও কেমন করিয়া? তোমাকে লুটে পড়ে মরতে হবে। তোমাকে তোমার মাথা যদি সুন্দর করে না দেয়, তুমি সেই সুন্দর যদি ধরে রাখতে না পারো, সুন্দরের সুন্দর যদি না হতে পারো, তাহলে তোমাকে লুটে পড়ে মরতে হবে। এই মানবের জন্য যা করেছেন তাহা মানবের মহান আল্লাহ পাকের কাছে প্রশংসা করা দরকার। আমরা কি প্রশংসা করি? কোথায় প্রশংসা করি? হাত দিয়ে যাইতেছি, মনে গেছিল না, হায় আল্লাহ তোমারই সকল প্রশংসা, নাকি? এই প্রশংসা কি প্রশংসা হয়? যদি ভেদ না জানি আল্লাহর প্রশংসা করে, তাহলে কিন্তু তার প্রশংসা কখনোই কবুল হয় না। হয় কি, তুমি জেনে বুঝে নামাজে এসো, জেনে বুঝে নামাজে এসে রুকু করো, তাহলে আমি জানলাম না, বুঝলাম না, রুকু করলাম আর আল্লাহ মানে নিল, তাহলে আল্লাহর প্রশংসা করা হলো? তা কিন্তু হলো না। এই মহারণ সম্পর্কে জানিয়ে বুঝে অটোমেটিকলি তখন সে আল্লাহর প্রশংসা করবে, যে হায় আল্লাহ সকল প্রশংসাই তোমার, তুমি ছাড়া কোনো কিছু নাই, সকল প্রশংসাই তোমার, তুমি ছাড়া কোনো কিছু নাই। যখন মাতা তার গর্ভ থেকে সন্তানকে পৃথিবীতে ফেলে দিবে, যখন তার জ্ঞান আসবে, যখন এই জ্ঞান ফুটবে, তখন সে মাতার উপরে প্রশংসা করতে থাকবে। এই প্রশংসা কেবলমাত্র তোমারই, আর কাহারও নয়। তাহলে আমরা কার কোন সময় কোথায় কিভাবে কোন প্রশংসা করতে হয় আমরা কতটুকু জ্ঞান অর্জন করেছি? কতটুকু জ্ঞান আমরা তুলে নিয়েছি? এই আদম নূরের কাছ থেকে। আদম নূরকে তো খেলাপতি দান করছে, তাহলে তিনি সবার নার্সারি করেন, তিনি সবার ভিতরে থাকেন, তিনি আবার বাহির করে এককভাবে করে নেন। কিভাবে সংগঠন, কিভাবে সংগঠিত হয়? নিজের আখিরাত নিজে যদি না জানে, তাহলে কখনোই সে এখানে কিছু বলতে পারবে না। বলতে পারবে ওই অতটুকু যতটুকু শুনছে, এর বেশি নয়। হয়তো কেতাবে করে কোরআনে আছে এতটুকু, এতটুকুই। কিন্তু এদিকের বক্তৃতা আজকে হলো মায়ের বক্তৃতা, মাতার বক্তৃতা। যে মুর্শিদ মাতাকে উদ্দেশ্য করে এখানে রাখা হয়েছে, তার উপরে অনেকেই অনেক রকম কথা বলে থাকে। তিনি তো তার সন্তানদের ভালো করবেনই, করবে না? যে বিশ্বমাতা ধারণ করে, তিনি তার সন্তানদের সমস্ত ভালো করার জন্যই রাখবেন, রাখবে না? নাকি খারাপ করবে? যে ব্যক্তি ভাবে পার্সোনালি মাতা, সেই ব্যক্তির সাধন ভাজন ওই পার্সোনালি, তার কোনোদিন সফল আসে না, কোনোদিনও সফল আসে না। এমনও হয় সেই মাতা যদি তার উপর সদয় হয়, সেই মাতা কিভাবে তাকে গড়ন করছে, লালন পালন করছে, কিভাবে সমস্ত কিছু দিছে, কোথায় কিভাবে আইনে রাখছে, কিভাবে তাকে এই এত পরিচিত সুন্দর করছে, সেই মাতা তাকেও দেখা থাকে। কোন মাতা? যে মাতা সন্তানের জন্য খালি মানুষের কাছে টাকা চাইলে গোছায়, সেই মাতা? নাকি এই তহা কন্যা সেই মাতা, সুন্দরী মাতা? কোন মাতা? আমরা যারা আছি, যারা সাধন ভজনে আছি, একটুখানি দেখলেই আমরা তার উপরে ওসিয়ত জারি করে থাকি। কিন্তু আমার উপরে যে ওসিয়ত পড়ে রয়েছে, আমার যে মুক্ত জীবন আছে, আমি যে সেই মুক্ত জীবন পাড়ি দেব, আমার জীবনের তো কোনো হদিসই নেই। এই যে কথা বলেছি, আমার হাত, আমার পাও, আমার আদম নূর আছে, আদম নূর কথা বলে, তহা কন্যা কথা বলে, তহা কথা বলে, মা মুকাররমা কথা বলে, মুকাররম কথা বলে, জিন জাতিরা কথা বলে। কিন্তু আমরা কোন জাত? আমার জাতির খবর কি?
মুর্শিদ পাক বারবার বলছে, তোমরা কারা কথা বলো, তোমরা কারা, আগে নিজের পরিচয় তোলো। আমরা যে যত বড় কথাই কই না কেন, যে যত বড় যেই হই না কেন, যে তার আউয়াল কেউ জানে না, যে তার আখেরাত কেউ জানে না, সে তার বর্তমান কেউ জানে না, সে তার মাতৃগর্ভ কেউ জানে না, সে তার পিতৃগর্ভ কেউ জানে না, সে তার মহা শান্তিময় জগৎ যেখানে সেখানেও জানে না। যদি মাতাকে চিনে বের করতে না পারে, মাতার কাছ থেকে যদি কিছু না শিখতে পারে, তাহলে সে কোনো কিছুই জানে, ইলমে তাসাউফের কোনো কিছুই জানে না। যতই জানিয়ে থাকুক, কিতাবে পূর্বের রাবিগণরা বর্ণনায় রাখছে, সেগুলো দেখে, কতকগুলো দর্শনবিদরা বর্ণনায় রেখেছে, সেগুলো দেখে কথা বলে থাকে। নিজে কয়েকটা বানায়, সেগুলো দিয়ে বানা নিয়ে কথা বলে মানুষের মধ্যে চালিয়ে দিয়ে অশুভরণ করে নিয়ে বসে থাকে, এর বেশি পারে না। মুর্শিদ পাক এটা বারবার করে পীর ওলিদেরকে সবাইকে সতর্ক দিয়ে করে বলছেন যে তোমরা যেই কথা বলো না কেন, আমি আদম নূর বলছি। আদম নূর সর্বশেষ শেষে এসেছে। প্রথমে হলে পারেও তোমরাই চেয়ে নিছিলে যে আমরাই আগে প্রকাশ হব, পর্যায়ক্রমে তোমরা প্রকাশ হয়ে চলে গেছো। এখন আদম নূরের পালা, আর এই আদম নূর যা ঘটা দিয়ে যাবে, তোমাদের পালানোর জায়গা থাকবে না। এই আদম নূর যা ঘটা দিয়ে যা থাকবে, তোমাদের পালানোর জায়গা থাকবে না। কি দেখেন, সেই আদম নূরের যে সন্তানেরা আছে, তারা যখন বড় বড় আলেমের সঙ্গে কথা বলে, আলম কিন্তু রাগিয়ে গুদে অস্থির হয়ে যায়, যায় না? সে তো লেখাপড়াই জানে না, কোত্থেকে এই কথা আসে, কোত্থেকে বের হয়। এটা বোধগম্যে নিজেরও আসে না। যেই কথাগুলো যে আমি বলি কেবে করে বাইরে হয়, অনেকে এরকমও বলেন কেবে করে বাইরে হয়, আমি নিজেও বুঝি না। এটা সেই যুগ, সূর্য যুগ, এটা সেই যুগ, দিনী যুগ। এটা দিনের কথা। কোন দিন? আল্লাহর দিন, আল্লাহর এলার দিন। এ সময় আল্লাহর এলার দিন, আল্লাহর এলা কথা বলবে সব। এখন তোমরা মুখ বুঝে থাকো, তোমরা এতদিন বলে আইছো, তোমাদের আর এখন কোনো অধিকার নাই বলার। তারা জেনে বুঝেও এই মানুষকে ঠকা নিয়ে অন্যদিকে চালনা করে যাচ্ছে। এর আগের মাহফিলে আমি বলছি যে তোমরা যারা চলছো, হেদায়েতীদের উদ্দেশ্য করে বলছি যে তোমরা যারা চলছো, বিভিন্ন বিভিন্ন মতগাম্যে চলছো। যেমন মাছ ডিম ছেড়ে চলে যায়, সব পোকা মাকড় মাছ হাবি জাবি ডিম মাছের পোনা খায় সাফ করে, ঠিক তোমাদেরও খায় সাফ করতেছে। তোমাদেরও জীব জানোয়ার, হাঙ্গর, কুমির, বাঘ, ভাল্লুক, সিংহ, এগুলো তোমাদেরকেও খেয়ে ফেলছে। তোমরা এই বাঘ, ভাল্লুক, সিংহ এগুলো তোমরা চেনো না, জানো না, বোঝো না যে কিভাবে খাচ্ছে। তার কারণ একটা উপমা দিয়ে যাই এখানে, সেটা হলো, দেখো একজন একটা কথা বললেই বিতর্কিত, সেখান দিয়ে এই কথাটা তো সে ঠিকই বলেছে, কথাটা তো ভাই তুই ভালোই বলছিস, ঠিকই বলছিস, আমি তো হেদায়েত নিছি, আমাকে আমার তো তাহলে কেবে হইলো, ওই টাকা হুজুরের বড় সাল মেরে খেতেছে, আমার কাছ থেকে লেয়, হুজুর লেয়, তাহলে তো তুই ভাই কথা ঠিকই কইছিস, তাহলে তুই ও জায়গা তো আর আমার যাওয়া চলবে না। কি কোনে কোথায় গেল? হাঙ্গরের পেটে গেল না? যেখানে বলা হয়েছে, কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, যদি তোমরা সেই লোককে খুঁজে না আসা পর্যন্ত, সেই লোক আসা পর্যন্ত তোমরা আল কোরআনকে আঁকড়ে ধরো। যদি কাউকে না পাও, তবে আরো শক্ত করে ধরো। আল্লাহর হেদায়েত কোরআনকে বলা হয়েছে। তাহলে সেই দিনী যুগের মানুষ অবতার হলো, সেই দিনী যুগের পণ্ডিত পৃথিবীতে অবতার হলো, সেই মানব মুর্শিদ অবতার হলো, সেই মানব মুর্শিদ দিনী নূর নিয়ে অবতার হলো।
মা সেই মানব মুর্শিদ আদম নূর নিয়ে কথা বলল, সেই মানব মুর্শিদ ওহিদুল কাহার নিয়ে কথা বলল, সেই মানব মুর্শিদ নূরে বেলায়েত নিয়ে কথা বলল, সেই মানব মুর্শিদ আহাদ নূর নিয়ে কথা বলল। তোমরা এখনো গলা ফাটা কথা বলো। তোমরা কোন নূরের তরফ থেকে কথা বলো? তোমরা তো সেই নূরের পরিচয়ই দাও না। দেয় কি কোনো পরিচয়? আর নূর মানে খালি নূর নিলেই চিল্লাপাল্লা করে। নূর কি রকমের তাও জানে না। একটাই শুধু জানে যে আলো বা জ্যোতি, তাই জানে না। তাছাড়া কিন্তু নূরের ভেদ তত্ত্ব জানে না। যিনি আদম নূর, তিনি নূরের ভেদ তত্ত্ব কিছুটা বলছেন। আপনারা দেখেন, ইউটিউবে শুনতে থাকেন, আপনারা অবশ্যই এর ভেদ তত্ত্ব পাবেন। আজ এই সংস্থারই এক চোর, এখন চোর বলতে হয়, বাপের কথা পাইছে লিয়ে তো বসে বসে খাইতেছে, আর মানুষকে সেখানে সেখানে ঢুকতে যাওয়া হইতেছে না, এই করা হইতেছে না। এর তো সূর্য সন্তান, এই সূর্য সন্তান না যে বাপের দন পাইছে চষে লিয়ে খাইতেছে, তাহলে সূর্য সন্তান না। কিছুদিন নাম শুনছি তো, সে দাবি করছে আমি সূর্য সন্তান। এই সূর্য সন্তান কেমন করে হয় ও জানে? জানে নাকি ও যে সূর্য সন্তান কেমন করে? এই সূর্য সন্তান তো হিন্দুদের কথাই বলা হয়। হিন্দুরাই সূর্য সন্তান কখন কখন বলে, সে সূর্য সন্তান কখন হয়। আর মুসলমানকে বলা হয় মুতমাইন্না হও, মুতমাইন্না আত্মা হও, প্রশান্তধারী আত্মা হও, আলোকিত আত্মা হও। আমাদের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি করে রাখছে, এই দ্বন্দ্ব সৃষ্টি তো ধর্মযাজকেরাই করে রাখছে, ঠাকুররা করে রাখছে, আলেমরা করে রাখছে। মানবের কি প্রকারভেদ আছে? মানব সব একরকম না। দুই হাত, দুই পাও, দুই চোখ, এক মাথা, সমস্ত কিছু একই করে রাখছে। পৃথিবীতে আসার সিস্টেম একই করে রাখছে। তাহলে আমরা তো মতভেদ পার্থক্য করি কেন? কেউ নবী নিয়ে পাগল, কেউ দেবতা নিয়ে পাগল। আমার নবী বড়, ও কয় আমার দেবতা বড়। কিন্তু এই যে মূল যেনারা ধর্ম চালিত করছেন বা ধর্ম আনয়ন করছেন, সেই সনাতনিক ইসলামের পূর্ব আগে তিনারাও একটা নাম দিয়ে রাখছেন, শ্রীরাম, শ্রী নারায়ণ, শ্রী কৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ। এই শ্রী শব্দের অর্থ জানেন? শ্রী শব্দের অর্থ জানেন তো? সুন্দর। তাহলে শ্রী নাম প্রত্যেক মানুষের সামনে লেখা হতেছে শ্রী। সকল সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর জীব মানব। আমরা তো ওখানে অবুঝে গালিগালাজ করিয়ে থাকি, পারি না। কিন্তু মুসলিম ধর্মের ভিতরে একটু প্রকারভেদ দেখেন এসে গেছে। সেটা হলো আমাদের মুর্শিদ পাক অবতরণ হয়েছেন, আদম নূর অবতরণ হয়েছেন, অবতরণ হয়ে অবতারী ঘটা ফেলছেন। এখন আমরা সর্বপ্রথম নামের পূর্বে মোহাম্মদ লিখি। তাহলে আমরা কি সবাই এই মোহাম্মদ নূর অর্জন করছি? তাহলে আমরা কি জন্য লিখি এই মোহাম্মদ? কেন লিখি আমরা এই মোহাম্মদ? আমাদের লেখার উদ্দেশ্য কি? আমরা কি লিখতে পারি যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাই, সে মোহাম্মদ নূর অর্জন করছে, সে মোহাম্মদ লাগা দিছে? আমরা কেন মোহাম্মদ লিখি? নামের পূর্বে মোহাম্মদ লিখে নিয়ে যাই। এই মোহাম্মদ শব্দের অর্থ কি আছে তা জানেন? প্রশংসিত। তাহলে সৃষ্টির মধ্যে যা আছে সব আমরা প্রশংসিত না? আর এই প্রশংসিত আত্মাকে ধরার কথা বলা হয়েছে। কোন সে আত্মা? মুতমাইন আত্মা না? প্রশান্ত আত্মা না? স্বাধীনতা। এই স্বাধীনতার বশবর্তী যে হয়, যে ওঠে, সে হয় হলো মুসলমান। মুসলমান প্রশংসিত না?
তাহলে বুঝে জানিয়ে লেখাপড়া করতে হয়। যে তাহলে আমাকে প্রশংসিত মুসলমান হতে হলে আমাকে প্রশংসিত হতে হবে। আমি যে সেই সবার মানব জাতির কল্যাণের মধ্যে আমি যে প্রশংসিত হব, আমাকে মুসলমান হতে হবে। মুসলমান হতে আমাকে কি কি অর্জন করতে হবে, নাকি আছে না? তাহলে আমরা এখানে সেই যে ছত্র ছায়ায় অধিবৃত্ত, আমরা মাতাকেই সুন্দর, সুন্দর মাতার সুন্দর সন্তান, আমরা সেই সুন্দরী হতে পারলাম না। আমরা কি করে সেই আদম জাতের জাতি হই? যে নূর, যে নূরের খবর আউয়াল থেকে আউয়ালে যাদের সৃজনে আনা হয়েছে, জিনরে সর্ব অগ্রভাগে আইছে, সে জিনও জানে না এই নূরের খবর। আমরা সেই নূরের অনুসারী, সেই নূরের সঙ্গভঙ্গদের, সেই নূরের পরশে আমরা সেই নূরের জাতি হয়ে পৃথিবী থেকে যাব। তাহলে আমরা সে সর্ববিধের প্রশংসিত না? জিনেরা কি বলতে পারবে? জিনেরা তাকে ধরতেও পারবে না, চিনতেও পারবে না, বুঝতেও পারবে না। জায়গাতে অবস্থান এমন একটা অভিশপ্ত। মহান আল্লাহ পাকে এই অভিশপ্ত দেখেছে, তোরা তো অভিশপ্ত করিস, তোকারে দুরুস্ত করে দিতেছি, তোকারে উপর বাদশাহী চালাবে এই অভিশপ্তরা। এত বড় সৌভাগ্যবান মহান আল্লাহ পাক আমাদের করে দিয়েছেন, আর আমরা কি করি? আর সে পরিচয়ই আমরা নিচ্ছি না। ওই লাত্তিগুড়ি খাওয়ার লেগে, উপরে পার তলে যাওয়ার লেগেই আমরা পৃথিবীতে চলাফেরা করতেছি। লম্বা টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, 3টে সুরো শিখা, নামাজ পড়িয়া, আর উত্তরে মানুষের খেতে ঘাস খাওয়াইয়া, মানুষের চুরি করিয়া, মানুষের খুন করিয়া, রাজধানী করে বড় হইয়া মসজিদে আগে যা খারাপ হয়ে যায়, আমি আক কাতারের মানুষ, আমি আক কাতারের মানুষ। দেখেন কত হিসাবে মানুষের। ও জানেই না যে আমরা লাত্তিগুড়ি খাদি খাদি আল্লাহ পাক দয়া করছেন, দয়াবান, দয়ার সাগর, রহমতুল্লিল আলামিন, রহমতুল্লাহ। যে রহমতে আমরা চলে বের হয়ে আসছি, মা রহমতুনি। কিসে মার রহমতুনি? কোথায় মা রহমতুনি? মা পৃথিবীতে রহমতুনি করেন, সে তার গর্ব রহমতুনি করেন। এগুলো কেমন? এখানে আমাদের হুঁশ জ্ঞান কিছুই আসতেছে না। এখানে আমরাও মুর্শিদ পাক আমাদের দৃষ্টি দিছে, বা সেই আলো করছে, তার গুন্ডির ভিতরে রাখছে। আমরা কিছু কর্ম করে একটু দৃষ্টিতে পড়লেই আমরা মনে করছি যে আমরা হয়ে গেছি লাট সাহেব, আমার কাছে আর কেউ নেই, আমার কাছে আর কেউ নাই। কিন্তু কেউ জানে না তার আখেরাতের জীবন কেমন ছিল, এই লাত্তিগুড়ির জীবন কেমন ছিল। যদি জানতো তাহলে একটু দেখেই এই কথা বলতেন। আর এই দেখায় কারা? এই দেখায় কারা? তাও হুঁশে আসে না, তাও তাহার হুঁশে আসে না। যদি সে নিজের ভিতরে নিজে ঢুকতে পারতো, মুর্শিদ পাক যে কল্প দিকের নিশানা দিয়েছেন, যদি ওই দিকে সে ধাবমান হতো, নিজের ভিতরে ঢুকে, মুর্শিদ পাক একটা গজলে বলছেন যে আইরে পড়ি মানব পড়া, যদি সে ওই পড়ার দিকে ধাবমান হতো, ওই পড়ায় পরিবার যাইতো, তাহলে একটু বুঝতো। তার কান্দা চোখের ফুলেতো না। ও 10-12 বছর তার কি হয়ে যেত তা নিজেও দিশে পেত না। ডাক্তার রোগ পায় না, বা বালাই পায় না, ডাক্তার ওষুধ দিতে পারে না, তার ওষুধ ছাড়ে না, তার ওষুধ ছাড়ে না। তাও তার কান্নাই থাকে, তার কান্নাই থাকে যে হায় আল্লাহ, আমার কি হবি, আমার কি হবি। হে রহমতুল্লাহ, তুমি আমাকে রহমত করো, হে রহমতুল্লাহ, তুমি তোমার রহমতের ছায়াতলে রাখো। সদা সর্বদা তার মুখ দিয়ে এরকম বের হতে থাকে। আমরা সারাদিন চলাফেরা করি, কোন সময় রহমতুল্লাহ ডাকি? নাকি কুদরতুল্লাহ ডাকি, না বরকতুল্লাহ ডাকি, না মক্করুল্লাহ ডাকি? কাক ডাকি? এক নাম শুধু আল্লাহই জানি, আল্লাহকেই ডাকি, নাকি? যদি মক্করুল্লাহর মক্করে পড়ো, তাহলে আমরা তো কোনো কিছুই নাই।
তার মক্কর কিরকম বুঝবো? এই মক্কর দিয়ে যে ভরপুর রয়ে গেছে, এখানে কি বুঝি? আর সেই মক্কর সারায়া রকমতুল্লাহর রকমতিতে মুর্শিদ পাক এনে দিল, আমরা সেটাকে বিসর্জন দিলাম। আমরা সেটাকে বিসর্জন দিয়ে বসে আমরা চলাফেরা করছি। তিনটা নাম খুবই খুবই গুরুত্বপূর্ণ: মক্করুল্লাহ, রহমতুল্লাহ, কুদরতুল্লাহ। কুদরতি সৃষ্টি কি খালি ওই নারীদের বলা হয়? আমরা কুদরতি সৃষ্টি না? আল্লাহ পাকের কুদরতি বলে আমাদেরকে সৃষ্টি করেন নাই? ওদিকে আমরা হাদিস দিয়ে থাকি, আমার তো সৃষ্টির বিধান আছে, মাটি সেইনা, মাটি লিয়ে এসে মাটি সেইনা পুতুল বানাইয়া তার ভিতরে আত্মা দিছে। আমরা তো এতটুকু জানি নাকি? এর উড়ি থেকে আমরা জানি। কেতাবাদিতে বর্ণনাকারীরা রাবিগুনেরা, সেই রাব্বিগুনেরা কি বললো, সেই রবগুনরা কি বললো, আর বর্ণনাকারীরা কি বললো, সেদিকে আমাদের দৃষ্টিই নাই। সেদিকে আমাদের কোনো দৃষ্টি নাই। আছে কিতাবে লিখে রাখছে, ওটা নিয়ে। দর্শনবিদের কিতাব লিখছে, কাসাসুল আম্বিয়া, এটা একটা দর্শনবিদের কিতাব। ওখান থেকে কি বুঝবে? সে তার দর্শন থেকে কথা বলতেছে, সে কি সম্পূর্ণ সেই দর্শনের বিস্তারিত ওখানে লিখে দিছে? তো আমরা যারা চলছি, আমাদের সে মিরাজ তত্ত্ব তেমন প্রকার নাই। আমরা সদা সর্বদা সেই রকমতনীকে নিয়ে, রকমতনীর আওতায় থেকে রকমতনীর সহযোগিতায় আমরা বের হতে থাকি। যদি তেরিবেরি করো যে হে মক্করুনি কেমন আছে, আমার মক্কর কেমন আর তার মক্করুনি কেমন, আমি একটু দেখবো, দেখি করবে, দেখো কি ঘটনাটা বাজে। তোমার মক্কর কেবা আছে আর রকমতনীর মক্করুনির মক্কর কেমন আছে? আমার কাছে কোনো কুদরতি নাই। আমি পুরুষ, আমার কাছে কোনো কুদরত আছে কি? আমি কোনো কুদরত দেখাতে পারি? এ ক্ষমতা কি আল্লাহ পাক আমাকে দিছে? হয়তো কেমন কুদরত দেখাই, কিছু মন্তর সন্তর লিখে দিয়ে গেছে, হাত কালাম দিয়ে ফুফা দিয়ে জেনবুত তারা আলিয়া আমরা কুদরত দেখানো শুরু করি। তাই করি না? এটাই তো আমাদের কুদরত। নাই একখান পলো বানা আলিয়া আদারে পানি সাবাতে একখান বয়েল মারি, এই তো আমাদের কুদরত। যে দেখো আমি যে কুদরতি করি, আমি যে বাঁশ দিয়ে পলো বানায়া শালাই এত বড় বোয়ালেকে আমি ধরে লিয়ে আইছি নাকি? তাহলে কুদরত গুলো তো আমাদের জ্ঞানে রয়ে গেছে নাকি? হাওয়াই কুদরতি জ্ঞান হয়? হাওয়াই কি কুদরতি জ্ঞান হয়? কুদরতি জ্ঞান হাওয়াই হয় না, জ্ঞানে হয়। আজ বড় দুঃখের বিষয় যে দিন মহা আনন্দের, যে দিন মানুষের খুব উৎসাহর দিন, আজ সেই দিনই আমাদের মুর্শিদ মাতা ওফাত দিবস আমরা পালন করছি। এখানে সেই আনন্দময় হচ্ছে না, আনন্দময় কথা হচ্ছে না। তাকে নিয়ে আনন্দ করব বা সেই উল্লাস করব, সেদিকে যাওয়া যাচ্ছে না। তার কারণ দুঃখে জর্জরিত। মহারণ হয়তো আশুরা গতকাল চলে গেছে, এই আশুরা একমাত্র মানে হলো সিয়েরা। এটাও দেখেন, ইরানের মধ্যে, তারপরে ওই যে ইয়েমেনের মধ্যে, তারপরে ওই যে ওই যে লেবাননের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, এরা মানে এদের মধ্যে বাঘ রয়ে গেছে। সিয়ারা এই আশুরা মানে হাতে একখান ব্লেড লিয়ে দুয়ারে মারতে থাকে, চাকু লিয়ে দুয়ারে মারতে থাকে, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। কিন্তু এই আশুরা যে ভাঙিয়া চুরমার করে গরম করে, সে সত্যটা তাদের মধ্যে আছে কিনা আমার জানা নেই। গরম করে সুন্দর করে যে মহান আল্লাহ পাক নিয়ে আসে, সে সত্যটা আছে কিনা তা আমার জানা নেই। কিন্তু আশুরার রজনী আমরা মিলাদ মাহফিল পড়াই, দোয়া কালাম করা নিয়ে 4টা খিচুড়ি নিয়ে খাওয়াইয়া চলে গেলাম, বাস আশুরা আমার হয়ে গেল। আমি আমার কোনো আশুরা জানলাম না।
আমি আমার কোনো আসুরেই জানলাম না। গোটা যে সিন্নি পাক করছি, ডাল খিচুড়ি পাক করছি, কয়েকজন দাওয়াত দিছি, মোল্লা কানছি, মোল্লা মিলাদ পড়াইছে, দোয়া করছে, আমাদের আসুরা হয়ে গেছে। বাস, আর কি আসুরার প্রয়োজন আছে? প্রয়োজন কি আর আছে আর আসুরার? ইরানিরা তাও, ওরা তাও একটু পৃথিবীর বুকে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তাও ওনারা একটু রক্তপাত ঘটা থাকে। হয়তো এখন বর্তমান বিশ্বের বাজারে দেখতে অসুবিধা হয় না, টিভির পর্দা খুললেই এগুলো দেখা যায়। এগুলো দেখা যায় তারা কি ধর্মীয় উৎসবে কি করতেছে। এই যে আমরা মত পার্থক্য করেছি শিয়া সুন্নি, এই যে মত পার্থক্য, আরো আরো 5টি নাম আছে, মুতাজিলা, খারিজি, এরকম আরো 5টা নাম আছে। এই ইসলামকেই 7 খণ্ডে বিভক্ত করছে এই এই মানব জাতি বিশ্বনবী যাওয়ার পরে। ও কয় আমার খারিজিটা আমারটাই ঠিক, মুতাজিলা কয় আমারটাই ঠিক, শিয়া কয় আমরাই ঠিক, সুন্নি কয় আমরাই ঠিক, আর আমার তো কোনো বাগাই নাই। আমরা কি আরবের মানুষ? আমার কোনো বাগা আছে? ওরা যা কয় তাই ঠিক, বুঝছেন? ঠিক অনুরূপ এমন একটি সময় আল্লাহ পাক আমাদেরকে এত সৌভাগ্যবান করছে যে আমরা সেই আদম নূরের পরশ পাইছি। আমরা সেই আদম নূরের পরশ পাইছি, যিনি জাতীয়তাবাদী ধর্ম রাখছেন, নিজ সুরতের উপরে ধর্ম রাখছেন, নিজ দিনের উপরে ধর্ম রাখছেন, যিনি আদম নূর বলেন, নূরে বেলায়েত বলেন, বেলায়েতে নূর বলেন, ওহেদুল কাহার নূর বলেন, আহাদ নূর বলেন, এই আল্লাহর এলার উপরে অর্জন করা হয়েছে। আল্লাহ নয়, আল্লাহ ছাড়া জোগাও নয়, এই এলা বলে গণ্য করা হয়েছে। যার ফলে আমাদের মুর্শিদ পাক ওই যে সাইনবোর্ডে লিখে রাখছেন, দরবারে এলাহি, দরবারে বেলায়েত। এখানে তোমরা আলোচনা করো দরবারে এলাহি, এলাহিকে আদম নূর, আদমের আলোচনা করো তোমরা। আর এই আদমের পরশে আদমকে জানিয়ে চিনে বুঝে তার সাথে আল্লাহর আলোচনা করো, তবেই তোমরা আল্লাহর আলোচনায় উৎকৃষ্ট হবে, আদমের আলোচনায় উৎকৃষ্ট হবে, তোমরা সেই পরশ পাবে। আর তোমাদের দেখে বিশ্ব মানব জাতি তোমাদের কাছ থেকে ছুটে আসবে এই আলোচনা শোনার জন্য। যেমন পূর্বে আছে, বিশ্ব নবী যখন কথা বলতেন তখন লোকজন তো যেত না, আল্লাহর ফেরেশতারা এসে ভরপুর হয়ে গেছে বিশ্ব নবীর বয়ান শোনার জন্য। আজ আমাদেরও দেখার জন্য, শোনার জন্য হয়তো এরকম আমরা হয়তো কুটি কয়েক হলেও ভরপুর আছে, আমাদের দৃষ্টিতে হয়তো পড়ছে না। আমি মুর্শিদ পাককে দেখেছি আমাদের এই বাড়িতেই একটি ন্যাংরা মেয়ে, আমাদের গ্রামেই বাড়ি, তেনাকে এই কালি ধরছিল, কয়তো কালি, এই কালি ধরছিল, এই কালি সেরা বললে আমার রহমান ভাই, এই যে লাভে মাস্টার ভাই, তিনি আবার অনেক কিছু জানতেন। সেরা বললে তিনার লুঙ্গিটা অর্ধেক করে দিয়েছিল, মাছ দিতে এই বলি। এই যে হুনে মাদ্রাসার রিয়াজ হুজুর সহকারী সুপারিনটেন্ডেন্ট, তিনি আসলো, কই এত দূরে আসপর্দা করবি, এই তিনি আসলো, তিনি যখন করবে, যেই কি জানি পুরে ফু দিছে, আর তার আকৃতি কর্ম দিয়ে কই ধরো ধরো, এ ধরা মরা দূরছে নিয়ে ন্যাংটা ম্যাংটা যাইরে দৌড় মাদ্রাসা মিলে, বুঝছেন? দৌড় বেরিয়ে গেল। তখন আমার ভাই গেলো, দেখে এর ক্ষমতা আর নাই, হুজুর পাক না আসলে পরে ধরার ক্ষমতা আর হবে না। তখন হুজুর পাক যখন কুড়িগ্রাম থেকে আসলো, ঘরে বসলো, ওই মেয়েটাকে নিয়ে আসলো, সালাম দিয়ে বসে গেল, মাথা ডুবে দিয়ে বসে রইল, বুঝছেন? তারপরে তাকে সব জল করা হলো, কয় আমি কাউকে মারিনি, আপনার পদধূলি নেওয়ার জন্যই আমি আসছি এখানে, আপনার পদধূলি নিয়ে আমি চলে গেলাম, পরবর্তীতে আমার যাতে সংশোধন হয়। আমরা কোন পদধূলি নেই? আমার দেখা মধ্যে দেখেন আর একজন ধরছিল, বুঝে ধরছিল, উনি ঘরে থা বাড়াইতেছে, ও রাস্তায় সেই ঝাইড়ে দৌড়।
যে আমরা কি কি নিয়ে আসি, সেই নূরে সবাই সালাম করে। আপনিও যদি সেই নূরের অধিপতি হন, আপনিও সালাম পেতে পারেন, সৃষ্টির সালাম পেতে পারেন। বুঝতে পারছেন? এখন প্রকাশ্যে তো আমরা, প্রকাশ্যে যে সে থাকলে পারে সে তার সেই নূরের জ্যোতি, সেই নূরের নূরই তো আমরা। তিনি তো এখান থেকে ওফাত হয়ে চলে গেছেন, দেখা অবতার ঘটা দিতেই চলে গেছেন, রেখে গেছেন তার অবতারের ভিতরে। আর আমাদের 8 লাখ চরিত্রে বিশ্বের মানুষ সব হাসা শুরু করে দিছে, ইয়েতে যা চলতেছে, ইন্টারনেটে যা চলতেছে, দেখলে পরে বিশ্বের মানুষ সব হাসা শুরু করতেছে। আর মুর্শিদ পাকের বক্তৃতা যখন শুনতেছে তখন তারা কি বলতেছে, যে আদম নূর কাদের শিক্ষা দিল, জানোয়ার নাকি এরা মানুষ? এরা জানোয়ার না মানুষ? তিনার বক্তৃতা শুনে আমরা ওই দোকানে বসে থাকছি রমজান মাসে, সেই আমেরিকার থেকে হোক সৌদির থেকে হোক ইফতারি পাঠা দিছে, ইফতারির টাকা পাঠা দিছে, আপনারা ইফতার করেন, কি দিছে না মামা? খাইছেন তো আপনারা, আপনারা না খেয়ে পারবেন, কিন্তু আমরা খাইছি। আপনারা যারা বাইরে আছেন তারা জানেন না, প্রত্যেক দিন ইফতারি পাঠা দিতেন। আমরাও পাইতাম যদি আমাদের এই ভাষণ কথাবার্তা এই ইউটিউবিতে এরকম পর্যায়ে না যেত। এখনো চলতেছে। যাই হোক, রাত বোধহয় অনেক হয়ে গেছে, আমার পরে হয়তো আরো আছে, এরা বক্তৃতা করবেন, হয়তো চলবেন। কতটুকু আছে জানান? হ্যাঁ, কারেন্ট না আসলে তো খুব বিপদ। আমরা আছি, আমাদের সঙ্গ কারা ধরলো? আসিরুন ধরলো না বাসিরুন ধরলো না কাদেরুন ধরলো না জহুরুন ধরলো না নাতেকুন ধরলো? আমাদের সঙ্গ কে ধরলো? আমরা কি তাকে চিনে নিতে পারছি? বলেন, আপনারা চিনে নিতে পারছেন? কার সাথে আবদ্ধ করলো? এদের মধ্যে কার সঙ্গে আবদ্ধ করলো? এদিকে তো মোল্লাটা গেলি জানি না এক কালেমা, মোল্লাটা গেলি এসে মোল্লা যখন কয় যে বাবা তুমি কলেমা জানো না, বাবা এই সুরাটা জানো না, বাবা তুমি নামাজ কালাম পড়ো না, রে বাবা এগুলো ভালো না, কালেমাও শেখা লাগবে, মুসলমানের ঘরে জন্মেছে, নামাজ কালাম পড়ো। এখন আমি তো আর এই বিয়েটি ব্যাংকের বাড়ি না, তোমার বিয়ে তো না পড়ালে আবার তোমরা আবার রাগারাগি করবে না, বিয়ে পড়া দিতে চলে গেল। দেয় না, এইভাবে হতেছে না বর্তমান, এইভাবেই কিন্তু হচ্ছে। কিন্তু ছেলেও জানে না যে এই মেয়েটা কে, আসিরন না বাসিরন না নাতেকন না সাদেকন না রহিমন না করিমন, কোনটা কোন দিকে? নাম তো রহরহ নাম রয়ে গেছে। ও মেয়েও জানে না যে এ আমি কার সঙ্গে আমি জুটি বাঁধলাম, ইয়া কাদের, ইয়া রহমান, ইয়া জব্বার, ইয়া মোতাকাব্বির, ইয়া করিম, ইয়া জলিল, কার সঙ্গে আমি জুটি বাঁধলাম? আল্লাহর গুণগত নামের বার কি আছে না নাই? এখন কিন্তু আর এগুলো দেখা দেখি আর হয় না। পূর্বে যদিও না হতো তথাপিও ওই গ্যারেস্তর ছেলে আর গ্যারেস্তর মেয়েকে বিয়ে দিত, এদিক দিয়ে একটা ছিল। এখন তো সে বাধ্যবাধকতাও নাই, আছে কি? যার ফলে সংসারে কিন্তু মারামারি। আমি চাষা, আমি যদি চাষার মেয়েকে আনি, সে ওই চাষা কাম করছে, করে টরে আইসে আমার সংসারে এসেও করবে বা করছে। এখন যদি চাষাবাদ দিয়ে আমি জাইলের মেয়েকে লিয়ে আইসে আমি যদি চাষার কাম করে, ও জানে জাল বুনে নিয়ে, আমি যে চাষার কামে দিলে রাগারাগি হবি। আমাদের কর্মটাও এরকম ভাবে চলতেছে, বুঝতে পারছেন? আমাদের কর্মটাও এরকম ভাবেই চলতেছে। আমরা অনেকেই মিরাজ দেখি, অনেকেই মিরাজের কথা বলি, মিরাজ দেখি, কিন্তু মুর্শিদ পাকের দেওয়া গুন্ডির ভিতরে দাঁড়া থেকে তাকে চলতে হবে, তাকে বুঝতে হবে, তাকে মিরাজ দেখতে হবে। আমি তোমাদেরকে ঈমান এনে দিলাম,
আমি তোমাদেরকে সেই ইমানিক নূর দান করলাম। ইমান কি? কি সে ইমান? আমরা একটা শব্দে বুঝি ইমান মানে বিশ্বাস, নাকি? বিশ্বাস করলাম, ইমানে এনে দিল। তিনি এনে দিল, আমি সেই ইবাদত করে জানলাম না, বুঝলাম না যে এই ইমানটা কি। এখন ছাগলের ইমান, নাকি মাছের ইমান, নাকি ওই বাঘের ইমান, নাকি ওই সাপের ইমান, নাকি মানুষের ইমান? কোন ইমানে এনে দিল? তারপরে কোন ইমানিক নূর দান করলো? তেনার দেওয়া সেই ওসিয়ত মতে, নামাজ মতে, সেই করণ কারণ মানে আমরা সেটাকে সঠিক করে নিয়ে যেতে পারলাম। আমরা একটু দর্শন দেখছি, বাস হয়ে গেছি, মুর্শিদবাগে আর কোনো কিছু লাগবে না। আমরা এটা নিয়ে চলতেছি, মুর্শিদবাগ কথা হয়ে গেছে, এটা নিয়ে চলছে। অনেকদিন গালমন্দও খাইছে, অনেকটা রাগও করছে এই অনুসারীকে। তো যাই হোক, হয়তো রাত মেলাই হওয়া যাইতেছে, হয়তো দূর দূরান্তে থা আছে। এখন কারেন্টের বা কি অবস্থা হলো, এতক্ষণ তো আসার কথা। বক্তৃতাও তো মনে হয় প্রায় 1 ঘন্টার মতন হলো। এখন আসবেই কি না এটাও তো জানি না, নাকি? এখন আসবে কি না এটাও তো জানা যাইতেছে না। এখন এই মতো অবস্থায় আমাদের যিনি আকর্ষণীয় বক্তা, হুজুর পাকের বড় ছেলে জাহাঙ্গীর আলম, তিনি করবেন। আমার সামনে যদি আরও কেউ 2-1 জন থাকে তারাও করবে। তবে আমি এখানেই শেষ নিচ্ছি যে জেনার উদ্দেশ্যে আমরা আজ এখানে উপনীত হয়েছি, আমরা যেন সেই মা মক্করুনির কপ্পরে না পড়ি, মা ওই মোহিনীর মহিমায় না পড়ি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক আদম নূর।